ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যে নূপুর দুটি পড়তে দেখা যায়, সেই দুটি পায়ের নূপুর ছোট বড় হয়। কিন্তু কেন কেন এই রকম হয় জানেন কি আপনারা? শ্রীকৃষ্ণের পায়ে এই রকম ছোট বড় নূপুর পড়ার পিছনে পুরাণ কি বলছে, আসুন জেনে নেওয়া যাক এর আসল কারণটি। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীরামচন্দ্র সীতাকে হারানোর পর ধনুকটিকে মাটিতে রেখে সাধারণ মানুষের মতো কাঁদছিলেন। হঠাৎ তার ভাই লক্ষ্মণ দেখতে পেলেন যে রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে এবং তা যেন রক্তস্বরূপ। তখন ভাই লক্ষ্মণ দাদা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, দাদা এ কি, আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে। তখন রামচন্দ্র ধনুকটি সরিয়ে দেখেন একটি ব্যাঙ ধনুকের নিচে চাপা পড়ে গেছে এবং সেখানেই সেই ব্যাঙের রক্ত দেখা যাচ্ছে। তখন রামচন্দ্র ব্যাঙটিকে হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে, ব্যাঙ, তোমাকে যখন সাপে ধরে তখন তো তুমি চিৎকার করো, তাহলে এখন কেন এরকম চুপ করে রইলে? তখন ব্যাঙ উত্তরে বলল, প্রভু, তখন আমি চিৎকার করি, তোমার কাছে নালিশ জানাই, আর এখন তো তুমি স্বয়ং প্রভু, তাহলে আমি কার কাছে নালিশ জানাবো? রামচন্দ্র বললেন, তুমি পূর্বজন্মে কে ছিলে? ব্যাঙ উত্তরে বলল, আমি ছিলাম কর্ণ, আর আমার গুরুদেব ছিলেন বিশ্বা বসু। গুরুর চরণে সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল। তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমি পরজন্মে ব্যাঙকুলে জন্ম নেব। গুরুদেব অভিশাপ তো দিলেন, এবার তিনি আশীর্বাদটুকুও দেন। তিনি আশীর্বাদ দিয়েছিলেন যে আমার মরণ প্রভু শ্রীরামচন্দ্রের হাতেই হবে। সবকিছু শ্রবণ করার পর রামচন্দ্র ব্যাঙকে বললেন, তাহলে তোমার শেষ ইচ্ছা কি? তখন ব্যাঙটি বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পায়। তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, তাহলে শোনো, আমি যখন পরের জন্মে আবার আসব শ্রীকৃষ্ণ হয়ে, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নূপুর হয়ে, আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নূপুর। তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নূপুর হয়ে থাকবে। এই কারণে শ্রীকৃষ্ণের পায়ের নূপুর ছোট বড়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।